এটি হচ্ছে রেডমি K80 আলট্রা। রেডমির কে সিরিজের আপার রেঞ্জের একটি স্মার্টফোন। ফোনটা ক্রেজি কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালি যে কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। অ্যাজ অলওয়েজের মতো শুরুতে ফোনের ডিজাইনের কথা বললে ড্যাম দিস ফোন রিয়েলি লুকস গুড। ফোনটা দেখতে খুবই অ্যাস্থেটিক বা প্রিমিয়াম লাগে, বিশেষ করে ব্যাকপ্যানেলের এই ক্যামেরা মডেলটার জন্য অথবা ক্যামেরা অ্যারেঞ্জমেন্টটার জন্য। এই ব্যাকপ্যানেলের ক্যামেরা মডেলটা অথবা অ্যারেঞ্জমেন্টটা কিছুটা উইয়ার্ড বা ডিফারেন্ট অ্যাট দ্য সেম টাইম। বাট একেবারে এই গোল ক্যামেরা মডেলটাও না মাঝখানে দেখে অভ্যস্ত, বাট এই ফোনটিতে থাকছে সাইডে, যার কারণে ফোনটা দেখতে অনেকটাই আনকমন লাগছে। ব্যাক ক্যামেরা থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ, যার কারণে টিল্ট বা শিফটগুলো অনেক ধরনের রিফ্লেকশনই দেখা যায়। আমরা বলবো অ্যাজ এ আপার মিড বাজেট স্মার্টফোন হিসেবে ডিভাইসটার ডিজাইনটা ঠিকঠাকই আছে। এখন ফোনের ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিভাইসটার ডিসপ্লে এক্সপেক্সটা ক্রেজি, মানে ক্রেজি গুড। থাকছে 6.8 ইঞ্চের ওলেড ডিসপ্লে উইথ 144 হার্জ, ইয়াস ফ্রিকিং 144 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 68 বিলিয়ন কালারের সাপোর্ট, এইচডিআর ভিভিড এবং এইচডিআর10 এর সাপোর্ট। আরও থাকছে ডলবি ভিশনের সাপোর্ট এবং 32 ইউনিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এতগুলো স্পেক্সের জন্য ডিসপ্লে ওয়াচিং এক্সপিরিয়েন্স তো ক্রেজি গুড হতেই যাচ্ছে। আর 144 রিফ্রেশে থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে অথবা যে কোনো ধরনের টাস্ক পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে এইচডিআর10 এর সাপোর্ট, তার মানে হচ্ছে কালারগুলো হবে ভাইব্রেন্ট আর পাঞ্চি। আর 32 ইউনিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস থাকার ফলে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। একটা আপার মিড রেঞ্জের স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি, এই ফোনটার কোয়ালিটি এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9400+। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর, মিড বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর, নট জাস্ট গুড, ওয়ান অফ দি বেস্ট লেভেলের প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে অলমোস্ট ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সো ফোনটার পারফরমেন্স নিয়ে একেবারে চিন্তা করতে হবে না। পারফরমেন্সের ক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। পারফরমেন্সের দিক থেকে স্মার্টফোনটি হতে যাচ্ছে বিস্ট। ফোনের র্যাম এবং স্টোরেজ বেঞ্চ কথা বলে থাকছে 12 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম আর 1 TB স্টোরেজ। স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.1। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরা কিনে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ আর ওআইএস। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটি ইউজ করা হচ্ছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটা দিয়ে 8K এবং 4K ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। একটি আপার রেঞ্জের স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের পিকচার কোয়ালিটির ভিডিওগুলো এক্সপেক্ট করি, ফোন থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার কোয়ালিটির ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। ফোনের পিকচার কোয়ালিটি থেকে এবং ভিডিও কোয়ালিটি থেকে আমাদের একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনে দেওয়া হচ্ছে ডুয়াল স্টেরিও স্পিকারস। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনের সবচেয়ে ক্রেজি পার্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে ব্যাটারিটা। ইউজ করা হয়েছে 7410 mAh এর ব্যাটারি। ইয়েস, ক্রেজি ফ্রিকিং 7410 mAh এর ব্যাটারি। আর সাথে থাকছে 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই এত বড় হিউজ ব্যাটারি থেকে খুব ইজিলি 3 থেকে 4 দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে। আর সাথে প্রোভাইড করা 100 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা হলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।